আল্লাহ তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন তোমরা প্রকাশ্য যত গুনাহ, গোপন যত গুনাহ সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও বান্দা, কোনো গুনাই করো না। ছেলেরা, বাবারা, তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া, রাতের 2টা বাজে, মা ঘুমায় গেছে, বাপ ঘুমিয়ে গেছে, বন্ধুরা ঘুমায় গেছে, বাড়ির ঘরের সবাই ঘুমায় গেছে, চতুর্দিকে তুমি তাকাইয়া দেখলা কেউ জেগে নাই, এরপরে মোবাইলটা খুললা আর উলঙ্গ ছবি দেখা শুরু করলা, নর্তকী দেখা শুরু করলা, গান শুনতে শুরু করলা। বিশ্বাস করেন বাপ, বিশ্বাস করো বাপ, রব্বুল আলামিন তখন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমাই, আমি ঘুমাই। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারাহ। আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না আমি যে সারাক্ষণ তোমাকে দেখি। চতুর্দিকে কাকে দেখলা? মা ঘুমিয়েছে, বাপ ঘুমিয়েছে, আমি তো ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাকে তো ঘুম স্পর্শ করে না, আমাকে তো তন্দ্রাও স্পর্শ করে না। যদি বলেন আল্লাহ আপনি কেন ঘুমান না, মাওলা বলবে বান্দা সবার মতো আমি যদি ঘুমিয়ে যাই, রাতের 2টা বাজে যদি তোমার পেশাব করতে হয়, তাইলে তোমার চোখ মেলে দিবে কে? আমি যদি ঘুমিয়ে থাকি, রাতের 3টা বাজে যদি তুমি দরজায় কড়া নাড়ো ঘরে ঢুকতে, তাইলে তোমার বিবির চোখ মেলে দিবে কে? যদি আমি ঘুমিয়ে থাকি, এজন্য আমি ঘুমাই না। আল্লাহ বলেন বান্দা শুধু এটা নয়, তুমি বান্দা একটাবার ফিকির করো, তোমার বাড়ির ঘরের, তোমার বাথরুম আর টয়লেটের একটা বদনা পর্যন্ত তুমি বাইরে রাখো না। বাথরুমের টয়লেটের বদনাটা পর্যন্ত ভেতরে রাইখা দরজা সিটকারি দিয়ে দাও। কিন্তু আল্লাহ বলেন বান্দা এত বড় বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে এতগুলো ধানের চারা ফলায়া তুমি যে রেখে আসলা, চতুর্দিকে ওয়াল নাই, দেওয়াল নাই, উপরে কোনো ছাদ নাই, দরজা নাই, জানালা নাই, একদম খোলাখুলি তোমার এই বিশাল ক্ষেত তুমি ফেলে আসলা, কার কাছে রাইখা আইলা? তোমার ঘরের বদনাও তো তুমি ভেতরে রাখো, এত বড় বিশাল জমিন তুমি খালি কার কাছে দিয়ে আসলা? আল্লাহ বলেন বান্দা তুমি তো ঘুমায় গেছো, দরজা বন্ধ করে আমি আল্লাহ তাআলা তোমার এই ক্ষেতের মধ্যে ফসল ফলাচ্ছি, আমি আল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলেন আমি বৃষ্টি নামাই, আমি কুয়াশার পানি ফেলি, আমি জমিন ছিদ্র ছিদ্র করি, আমি আবার নতুন করে শস্য দানা চারা গাছ আমি জমিন থেকে বের করি। কে করে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আহা, আল্লাহ বলে বান্দা তুমি চতুর্দিকে জমিনে দেখো রিজিক, খাদ্য, ফসল, ক্ষেত খামার সব তোমার কাছে মনে হয় জমিনে। আল্লাহ বলে না না, ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক তোমার আসমানে, আসমানে, জমিনে না। কোথায়? সবাই বলেন কোথায়? আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক, আসমানে। ওইখানে আমার ফয়সালা হয়, ওইখানে আমার বন্টন হয়, ওইখানে আমার সিদ্ধান্ত হয়, ওইখানে কার্যকর হয়, ওইখানে সব গুছগাছ হয়। ওই ফয়সালার আলোকে এখান থেকে ফসল উৎপন্ন হয়। অতএব আমার ভাইয়া আল্লাহ তাআলা বললেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমার বান্দা সূরা আনআমের 120 নম্বর আয়াত, 8 নম্বর পারা, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআম
এই সূরার 120 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, ও বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর নবী বলছে, উম্মত ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সব গুনাহ ছেড়ে দাও, নিষেধ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা। তাহলে কি ছেড়ে দাও ভাইয়া? আজকের মজলিসের মূল ফিকির আমার, গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও বলেন? গুনাহ ছেড়ে দাও। প্রতিটা গুনাহ আগুন, এক একটা গুনাহ এক একটা আগুন। এত আগুন লাগাইয়া সুখ মিলে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর প্রায় সময় আবেগে বলে, মহব্বতে বলে, জোশ উঠলে বলে যে সিনেমার নর্তকী, সিনেমার নায়িকা, রাস্তার বেপর্দা মেয়ে, সে এই রূপ দেখাইয়া, এই যৌবন দেখাইয়া হাজারো যুবকের জীবন নষ্ট করে দিছে। তাইলে হাজারো যুবকের জিন্দিগিতে যে আগুন ধরায় দিছে, সে নিজের জীবনে সুখ পাবে কিভাবে? কথা বলেন। প্রত্যেকটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ আগুন। আপনার ছেলেটা নামাজ পড়ে না তো আগুন লেগে গেছে, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আগুন লেগে গেছে। ফজরের নামাজ পড়ে নাই যে ঘরে কেউ, এই ঘরে আগুন লেগে গেছে। টেলিভিশনে নর্তকী নাচতেছে, সিনেমার অস্থির ছবি চলছে, নাচ গান হইতেছে, তো এই ঘরে আগুন লাগছে। এত আগুন লাগলে ঘরের মধ্যে সুখ আসে কোত্থেকে? এজন্য কিস্তি শেষ হয় না, ঝামেলা শেষ হয় না, মারামারি শেষ হয় না, ধাক্কাধাক্কি শেষ হয় না, রেশারেশি শেষ হয় না, হিংসা বিদ্বেষ শেষ হয় না, নিজেদের ঘরের মধ্যে যন্ত্রণা শেষ হয় না। 90,000 টাকা ইনকাম, কিস্তি চলে 4টা। 6,000 টাকা বেতন ইমাম সাহেবের, কিস্তি নাই একটা। আমি নিজে জিগাইছি, কাকু কত থায় মাসে? সাধু আন্দার, সাধু আন্দার। রাতের 1:30 বাজে নরসিংদী, রাস্তার পাশের চা বিক্রেতা কয় হুজুর যাইয়া থুইয়া 60-65 থায় হাজার, 60-65,000 টাকা মাসে ইনকাম করে এই চা বিক্রেতা রাস্তার পাশে। তা আমি কইলাম যে চাচা কিস্তি কয়টা? হুজুর ইডি কইয়া শরম দিয়ে না। আমি না শরম না, আমরা আমি আর আমনে এত রাত কেউ তো কোন কাকু কোন হুজুরে বুঝছে, কাকু বুঝছে হুজুর বেজাল্লা হুজুর, মানে এর মুসরা মুসরি করে কও হুজুর দোয়া করেন 60টা, মানে দোয়া করেন যাতে আরো 60টা বাড়ে। দোয়া করেন। আমি আপনার বলছি না, আমি একবার আমার এক মুসল্লি কুয়েতের থেকে আইছে, এরকম বড় রঙিন টেলিভিশন আনছে, আইনা কুয়েতের থেকে আনছে, আমারে আসছেন, আমারে কইতেছে, আমার খানা খাওয়াইছে আর কি ওনার ঘরে। এই বড় বড় এই ওয়ালের মধ্যে লাগাই না থাকে বড় টেলিভিশন, এটা দেখাইয়া আমারে কইতেছে, হুজুর কাস্টম সহ প্রায় 1,10,000 গেছে এটা আনতে, দোয়া করে। হে আর খেয়াল করে নাই, কইয়া লাইছে কথা এটা। পরে আমিও দোয়া করছি, আমি বললাম ভাই দোয়া করি আমনের ঘরে যাতে কোনোদিন কারেন্ট না যায়, আমনের বউ বাচ্চা যাতে 24 ঘন্টা টেলিভিশন চাইতে পারে, নাটক সিনেমা নাচ গান ছাড়া আপনার ঘরে ওয়ালাতে যাতে আর কোনো কাম করতে মনও না চায়, দোয়া করি। এরপরে বুঝছি রাগ হয়েছেন। আমি বললাম তো বালা আপনি যেটা বুঝছেন যে আমি রাগ হয়েছি, নাহলে আপনি এটা কিতা দোয়া চাইলেন? বলেন এটা কি কোনো দোয়া চাওয়ার বিষয় হলো? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, ঘরের গুনাহ ছেড়ে দাও, পরিবারের গুনাহ ছেড়ে দাও, বাজারের গুনাহ ছেড়ে দাও, ব্যবসার গুনাহ ছেড়ে দাও, লেনদেনের গুনাহ ছেড়ে দাও, আখলাকের গুনাহ ছেড়ে দাও, পারস্পরিক আচার অনুষ্ঠানের গুনাহ ছেড়ে দাও, জীবনের যত শাখায় যত গুনাহ সব গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, আল্লাহ বলে যে যত গুনাহ কামাই করবা, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যদ্দুর কামাই করছো অদ্দুর বিনিময় শাস্তি আমার থেকে বুঝ পাইবা। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন একটা একটা গুনাহ হিসাব করে করে আমি তোমাকে শাস্তি বুঝাই দেব।
আল্লাহ তাআলা বলছেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলছে বান্দা আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব, আমার আযাব বড় ভয়ঙ্কর। তুমি আমার রহমের রূপ দেখছো, তুমি আমার শাদীদুল ইকাব দেখো নাই, তুমি আমার সারিউল হিসাব দেখো নাই। তুমি আল্লাহ তাআলা বলছে তুমি আমার দয়া দেখছো, তোমারে ভাত খাওয়াইছি দেখা, তোমারে শুইতে দিছি দেখা, তুমি দুনিয়ার রং তামসা করছো দেখা তুমি মনে করছো আমি কিছু বলবো না। না 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 না, আমি বেহুদা তোমারে বানাইনি। কি ভাইয়া বেহুদা বানাইছেন আল্লাহ? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ বলছে তুমি কি এই ভেবেছো বান্দা আমি তোমাকে এমনি এমনি বানাইছি? এমনি এমনি বানাইছি? এক কুমার মাটি দিয়ে যে পাত্র বানায় এটাও তো সে বেহুদা বানায় না। তাহলে আমি এত যত্ন করে 9 মাস একটানা মায়ের পেটে রাইখা আমি একবার বানাইছি, লক্ষবার যেন তাকাইছি, নাহলে আমি বানাইতে কোনো এতক্ষণ লাগে না। আমি কুন বললে ফায়া কুন হয়ে যায়। কিন্তু তোরে বানাইতে গিয়া বান্দা 9 মাস তোরে আমার চোখের সামনে রাইখা রাইখা দেখা দেখা সাইয়া সাইয়া বুইজা বুইজা আস্তে আস্তে যত্ন করে তোরে সাজাইছি, বানাইছি আমি, সাজাইছি আমি তোরে এমনি 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 এমনি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। বানিয়েছি আমি, সাজিয়েছি আমি। বানাইছে কে? সাজাইছে কে? এজন্য হাদিসে আছে জমিন প্রত্যেক নাফরমানিকে নিয়ে জমিন উল্টে যেতে চায়। আল্লাহকে বলে আল্লাহ তোমার এই নাফরমান বান্দা নিয়া আমি জমিন নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে একটা উল্টানি দেই। মানুষ যেরকম ঘুমের মধ্যে এপিট ওপিট করে, আমি আমার নিচের পিঠটা উপরে, উপরের পিঠটা নিচে দিতে চাই। আল্লাহ আমার একটু সুযোগ দেন। আল্লাহ বলে জমিনকে তুমি বানাও নাই, আমি বানাইছি। আমি আমার বান্দার তওবার অপেক্ষা করছি। 90 বছর পরেও কোনোদিন রাত গভীরে চোখের পানি ছেড়ে দিলে আমি সব মাফ করে দেব। আমি আমার বান্দার তওবার অপেক্ষা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব বাপ মেহেরবানি করে ফিকির করেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদার, যেই জিনিসের উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই এমন জিনিস তোমরা ভক্ষণ করো না। আল্লাহর নাম বিহীন কোন জিনিস, কোন জন্তু তার নাম নেয় নাই আল্লাহর নাম, তো এমন প্রাণী যেটা বৈধ হালাল ওইটা তোমরা আল্লাহর নাম নিলে ওই হালাল প্রাণীটাও তোমরা ভক্ষণ করো না। কেননা এটা কবিরা গুনাহ। এটা কি বলেন না? এরপরে দেখেন দরকারি কথা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। শয়তান প্রতিনিয়ত তার বন্ধুদেরকে ওহী করে, তার বন্ধুদেরকে বুঝায়, তার অনুসারীদেরকে তোমরা ঝগড়া করো, তোমরা বিতর্ক করো, হুজুরের সাথে, মোল্লার সাথে, দিন মাননেওয়ালার সাথে, আল্লাহ মাননেওয়ালার সাথে, কোরআন মাননেওয়ালার সাথে তর্ক করো। এটা করলে অসুবিধা কি? ওইটা করলে অসুবিধা কি? এমন হইলে অসুবিধা কি? আপনারা প্রত্যেক কথায় কথায় আখিরাত পরকাল আল্লাহ খোদা লইয়া টানাটানি করেন, এরম করেন কা? আল্লাহ বলেন এই কথাগুলো যারা বলে এগুলো তাদের মুখ দিয়া ইবলিসে বলায়, শয়তানে বলায়। শয়তান, শয়তান। যত নাস্তিক, যত বেঈমান উলামায়ে কেরামের বিরুদ্ধে যত মন্তব্য করছে, যত লিস্টি বলেন, যত তালিকা বলেন, যত ষড়যন্ত্র বলেন, এগুলা জবান তো এদের, কিন্তু মূল ভেতরের কলকাঠি ইবলিসের, শয়তান ছাড়া আর কেউ না। শয়তান। আল্লাহ বলেন এরা শয়তানের বন্ধু। এরা কার বন্ধু? শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু। লিউজাদিলুকুম, তোমাদের সাথে ঝগড়া করে এরা। ইমানদারের সাথে ঝগড়া করে, নেককারের সাথে ঝগড়া করে, আল্লাহওয়ালার সাথে ঝগড়া করে, আল্লাহওয়ালার সাথে ঝগড়া করে।